চা দিয়ে কি করা যায়? সর্বোচ্চ হয়তো পান করা যায়, কিন্তু সেই চা দিয়েই যদি কেউ আন্ডারওয়্যার বানায়, আবার মমির মতো কঙ্কালও তৈরি করে, এমন ভাবনা সাধারণত কারো মাথায় আসে না। কিন্তু এমনটাই ঘটছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সেখানকার 21 বছর বয়সী এই তরুণী ডিজাইনার আনা বেজরোকোভা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায়, কারণ তিনি কাপড়, প্লাস্টিক বা চামড়া দিয়ে নয়, কাজ করছেন গাজন করা চা দিয়ে। বিষয়টি একটু সহজ করে বলা যাক। আনা কাজ করছেন কম্বুচা দিয়ে। এটি এক ধরনের গাজন করা বা ফার্মেন্টেড চা। চায়ের সঙ্গে চিনি মিশিয়ে কয়েকদিন রেখে দিলে এর ওপর ধীরে ধীরে একটি মোটা আস্তরণ তৈরি হয়। দেখতে অনেকটা ভেজা চামড়া বা জেলির মতো। সাধারণত মানুষ এটি ফেলে দেয়, কিন্তু আনা সেই আস্তরণটি শুকিয়ে বানাচ্ছেন নানা শিল্পকর্ম। তিনি সেই স্তর সংগ্রহ করেন, শুকান, তারপর সেটিকে বিভিন্ন আকার দেন। সবচেয়ে মজার বিষয় হলো, তার প্রথম সৃষ্টি ছিল একটি আন্ডারওয়্যার। হ্যাঁ, চা থেকে তৈরি আন্ডারওয়্যার। তবে এখন পর্যন্ত সেটি কেনার মতো কাউকে পাওয়া যায়নি। কিন্তু যে কাজটি সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে সেটি হলো একটি মমির মতো কঙ্কাল। নাম দেওয়া হয়েছে দ্য লিডার। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। দূর থেকে দেখলে মনে হয় বহু বছর আগের কোনো সংরক্ষিত মৃতদেহ, কিন্তু কাছে গেলে দেখা যায় এর ভেতরে আলো জ্বলছে, গায়ে আঁকা আছে ট্যাটুর নকশা। অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালকে দেখলেই মুহূর্তেই চোখ আটকে যায়। আনা মনে করেন এটি শুধু একটি কঙ্কাল নয়, এটি মানুষের প্রতীক। তার ভাবনায় পৃথিবীর মানুষ যেন সবসময় নতুন করে শুরু করার অপেক্ষায় থাকে, আর কঙ্কালের ভেতরের আলো সেই আশারই প্রতীক। তার এই জৈব উপাদানের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। শুকিয়ে গেলে এটি শক্ত ও নমনীয় থাকে, কিন্তু পানিতে ভিজলে আবার নরম হয়ে যায়, পরে শুকিয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাই এটি ব্যবহার করতে বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। শুধু চা নিয়েই নয়, তিনি কাজ করেন গাছের বাকল, কফির অবশিষ্টাংশ, ঘাস, গম ও গাছের শিকড় নিয়েও। এমনকি তার নিজের পরা বুটও তৈরি গাছের বাকল দিয়ে। এখন তার স্বপ্ন একদিন পুরো একটি পোশাকের সংগ্রহ তৈরি করবেন, যেখানে সবকিছুই হবে প্রকৃতি থেকে পাওয়া জৈব উপাদানে। অর্পিতা জাহান, RTV।